আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনোয়ার হোসেন সাজিদ বলছি। নিউ ইয়র্কে সাম্প্রতিক একটা শোরুম চালু করা হয়েছে, যেটার নাম হলো হাজব্যান্ড ফর সেল। এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছে। মেয়েরা এখান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী স্বামী পছন্দ করতে পারবে। সেখানে নিয়ম হলো যে কোনো মহিলা সেখানে একবারই মাত্র প্রবেশ করতে পারবে। এখানে মোট 6টি ফ্লোর আছে এবং মহিলারা যে কোনো ফ্লোর থেকে নিজেদের স্বামী নির্বাচন করতে পারবেন। তবে দ্বিতীয় ফ্লোর অতিক্রম করে তৃতীয় ফ্লোরে গিয়ে যদি স্বামী পছন্দ না হয়, তাহলে ওই মহিলা তার উপরের ফ্লোরে যেতে পারবেন। কিন্তু যে ফ্লোরে তিনি ইতিমধ্যে অতিক্রম করে চলে গেছেন, সেখান থেকে আর স্বামী নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ উপরের ফ্লোরে স্বামী পছন্দ না হলে পুনরায় নিচের ফ্লোরে এসে স্বামী পছন্দ করা যাবে না। এক মহিলা নিজের জন্য স্বামী পছন্দ করতে গিয়ে দেখলেন প্রথম ফ্লোরে লেখা আছে এখানে পুরুষরা চাকরিজীবী ও তারা ঈশ্বরে বিশ্বাসী। মহিলাটি তারপর দ্বিতীয় ফ্লোরে গেলেন। দ্বিতীয় ফ্লোরে লেখা আছে এখানে পুরুষরা চাকরিজীবী, ঈশ্বর বিশ্বাসী ও শিশু প্রেমিক। মহিলাটি ধীরে ধীরে তৃতীয় ফ্লোরের দিকে অগ্রসর হলেন। তৃতীয় ফ্লোরে লেখা আছে এখানে পুরুষরা চাকরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক ও খুব রূপবান। মহিলাটি আরো একটু ভালো স্বামী নির্বাচনের আশায় চতুর্থ ফ্লোরে গেলেন। সেখানে লেখা রয়েছে এখানে পুরুষরা চাকরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রূপবান এবং তারা স্ত্রীকে গৃহকর্মে সাহায্য করতে আগ্রহী। যতই উপরের দিকে যাচ্ছেন গুণধর স্বামীদের সন্ধান মিলছে দেখে মহিলাটি পঞ্চম ফ্লোরের দিকে পা বাড়ালেন। সেখানে লেখা রয়েছে এখানে পুরুষরা চাকরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রূপবান, তারা স্ত্রীকে গৃহকর্মে সাহায্য করতে আগ্রহী আর তারা খুব রোমান্টিক ভাবনার পুরুষ। এখানেই মহিলাটা শেষ গন্তব্য হওয়ার কথা ছিল, কিন্তু তবু তিনি ষষ্ঠ ফ্লোরে গেলেন আরও গুণধর স্বামীর সন্ধানের আশায়। সেখানে লেখা রয়েছে দুঃখিত, এখানে কোনো স্বামী পাওয়া যায় না, এখানে নির্বাচন করার মতো কোনো পুরুষ নেই। এই ফ্লোরটা আমাদের শোরুমের কোনো অঙ্গ নয়। এই ফ্লোরটা রাখা হয়েছে শুধু এটা প্রমাণ করার জন্য যে মেয়েদের সন্তুষ্ট করা কত বড় একটা অসম্ভব ব্যাপার, সেটা প্রমাণ করার জন্য। মনে রাখবেন, জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন, জীবন ততই শান্তিময় হয়ে উঠবে। আমাদের জীবনের চাহিদাগুলো আমরা সবসময় সীমিত রাখবো এবং সাধ্যের মধ্যে রাখবো, তাহলে আমাদের জীবন পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ।